কর্পোরেট ট্যাক্সের উদ্দেশ্যে কোন ধরনের ব্যবসায়িক খরচগুলি ডিডাক্টিবল বলে গণ্য করা হয়? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে কর্পোরেট ট্যাক্সের উদ্দেশ্যে কোন ধরনের ব্যবসায়িক খরচগুলো ডিডাক্টেবল, মানে আপনি আমাদের মূল উদ্দেশ্য কি থাকে? মূল উদ্দেশ্য থাকে যে আমরা ব্যবসায়িকরা সঠিক পরিমাণ কর্পোরেট ট্যাক্স নির্ধারণ করতে হবে। আমরা বেশি দিলে আমাদের কোম্পানির জন্য ক্ষতি, আবার কম দিলে এটা কমপ্লায়েন্সের সাথে, অর্থাৎ গভর্নমেন্ট বা এফটিএ যদি এটাকে দেখেন যে কম দিয়েছেন, তাহলে এটাও আমাদের এক ধরনের কমপ্লায়েন্সকে ব্রেক করা হবে। তো দ্যাটস ওয়াই আমাদেরকে সঠিক হিসাব নির্ধারণ করতে হবে, ক্যালকুলেশন করে বের করতে হবে এবং এটা পে করতে হবে। এই ক্ষেত্রে যদি গভর্নমেন্ট বা এফটিএ যে রুলসগুলো দিয়েছেন সেই রুলসের মধ্যে থেকে যত বেশি খরচগুলোকে আমি উত্থাপন করতে পারবো, পরিবেশন করতে পারবো, করে এটা ডিডাক্ট বা কেটে নিতে পারবো কর্তনযোগ্য, তাহলে কি হবে? আমার নেট প্রফিটের পরিমাণ তত বেশি কমবে। নেট প্রফিট যদি কমে, তাহলে যেহেতু নেট প্রফিটের উপর 9% আমাকে ট্যাক্স দিতে হবে, তাহলে সেক্ষেত্রে আমার ট্যাক্সের পরিমাণও কমবে, ট্যাক্স লায়াবিলিটি কমে যাবে। এমন যদি হয় যে আমাকে এফটিএ বলেছে তুমি এই খরচটাকে ডিডাক্ট করতে পারো, আমি করলাম না, এতে কিন্তু এফটিএ খুশি হবে না। যে আমরা মনে করলাম যে আমরা বেশি টাকা বেশি কর পে করলাম, এফটিএ আমাদেরকে এটা বলে নাই বা গভর্নমেন্ট আমাদেরকে বলে নাই। গভর্নমেন্ট চায় না আমাদের ব্যবসার উপর কি হোক, বাড়তি চাপ তৈরি হোক। আমরা যদি নিজস্ব ভুলের কারণে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হই, এটা গভর্নমেন্ট বা এফটিএ কখনো চায় না। এই জন্য ওনারাও চান যে এই কর্তৃপক্ষ চায় যেন আমরা সঠিক ক্যালকুলেশন করি, ভুলবশত বেশি পে করব এটা যেন না করি। এখন অনেক ধরনের খরচ আছে যেগুলো আমরা কেটে তারপর নেট প্রফিটকে কমিয়ে বা নেট প্রফিট ক্যালকুলেশন করে 9% ট্যাক্স দিতে পারবো। আবার অনেক ধরনের আপনার খরচ আছে যেগুলো আমরা ডিসঅ্যালাউ হবে, এটা এফটিএ কাছে উত্থাপন করতে পারবো না। এখন আমরা সহজভাবে জেনে নেই কোন ধরনের খরচগুলো আছে। যেমন আপনার প্রথমত যেটা হয়, আমরা যে আমাদের টার্নওভার হয়, টার্নওভার থেকে যত ধরনের সেলস আছে, অর্থাৎ আমরা যত ধরনের পারচেস আছে, সেলসের থেকে যত ধরনের পারচেস আছে, এটা র মেটেরিয়ালস পারচেস হতে পারে, আমরা সরাসরি অথবা সরাসরি ফিনিশ প্রোডাক্ট পারচেস করতে পারি, সেগুলো আমরা প্রথমত বাদ দিয়ে থাকি। কারো যদি ইন্ডাস্ট্রি থাকে তাহলে ফ্যাক্টরি রিলেটেড যে খরচগুলো আছে এগুলো বাদ দেওয়ার পরে আমাদের গ্রস প্রফিট বেরিয়ে আসে। গ্রস প্রফিট থেকে বিভিন্ন ধরনের অপারেশনাল কস্টগুলো বা অপারেশনাল খরচগুলো আমাদের বাদ দিতে হবে। অপারেশনাল খরচগুলোর মধ্যে কেমন হতে পারে? যেমন আপনার কর্মচারীর বেতন হতে পারে, ভাতা হতে পারে, ইনসেন্টিভ বিভিন্ন ধরনের, অফিসের ভাড়া হতে পারে, বিভিন্ন ধরনের ইউটিলিটি, ইলেকট্রিসিটি বিল, ওয়াইফাই, এগুলো খরচ হতে পারে। আমরা বিজ্ঞাপন মার্কেটিংয়ের খরচ করি, আমরা ট্যাক্স কনসালটেন্ট বা বিভিন্ন ধরনের অ্যাকাউন্টিং খরচ হতে পারে, লয়ার থাকতে পারে আমাদের, তারপর মানে বিভিন্ন প্রফেশনাল খরচগুলো আমরা দিতে পারি, এগুলো পে করতে হতে পারে। এরপর ট্রান্সপোর্টেশন কস্টিং থাকে আমাদের, আমরা লোন নিলে সেগুলোর ইন্টারেস্টগুলো আমাদের পে করতে হয়। তারপর যেটা হচ্ছে যে ব্যাংকের বিভিন্ন চার্জ থাকতে পারে। এছাড়া আমাদের ট্রেড লাইসেন্স রিনিউ করতে হয়। তো এই ধরনের আমাদের যদি ওয়েবসাইট বা এই জাতীয় কিছু থাকে, এগুলো সাবস্ক্রিপশন বা যে কোনো ধরনের সাবস্ক্রিপশন ভিত্তিক যে খরচগুলো আছে, সেই খরচগুলো আমরা কি করতে পারি, আমরা ডিডাক্ট করতে পারি এখান থেকে। তো এছাড়াও যে কোনো ধরনের খরচ আপনি নিজে যদি ক্লিয়ার থাকেন, তাহলে না থাকলে যে কোনো কনসালটেন্টের কাছ থেকে বুঝে নেবেন যে এই খরচটা কি আপনি নিয়ে আসতে পারবেন কিনা। তবে ব্যক্তিগত যে খরচগুলো আছে সেই ব্যক্তিগত খরচ কোনোভাবেই আনা যাবে না, ব্যক্তিগত খরচ কোনোভাবেই ডিডাক্টেবল না, এটা খেয়াল রাখতে হবে। ব্যক্তিগত খরচ আপনি টাকা ওনার হিসেবে টাকা তুলে নিতে পারেন, সেটা আপনাকে উইথড্রয়াল হিসেবে দেখাতে হবে, কিন্তু এটাকে এক্সপেন্স হিসেবে দেখাতে পারবেন না। আবার কিছু বিষয় আছে, আপনার ব্যক্তিগত খরচ যদি কোম্পানি বোর্ড অফ রেজুলেশন দ্বারা এটাকে অ্যালাউ করে, তাহলে আবার করতে পারবেন। যেমন আপনি ওনার হিসেবে এখানে পরিশ্রম দিচ্ছেন, এখন সেটা যদি বোর্ড অফ রেজুলেশনে অ্যাপ্রুভ থাকে যে আপনার ভিসা, আপনার মোবাইল খরচ, আপনার ব্যক্তিগত গাড়ি খরচ, আপনার বাসা ভাড়া, আপনার সন্তান স্ত্রী এনাদের ইন্স্যুরেন্স, এনাদের ভিসা বা এনাদের যে খরচগুলো এনাদের যে খরচগুলো এটা পে করবে কোম্পানি, তখন আপনি আবার এটাকে ক্লেম করতে পারবেন, তখন এটাকে খরচ হিসেবে দেখাতে পারবেন। তো এটার কিছু প্রসেস অ্যান্ড প্রসিডিউর আছে, সেটা ফলো করে আপনি করতে পারবেন। সরাসরি ব্যক্তিগত খরচগুলো নিয়ে আসা যাবে না। আশা করি সংক্ষিপ্ত পরিসরে এই বিষয়গুলো খেয়াল রাখলেই আপনাদের খরচের একটি সম্যক ধারণা পেয়ে যাবেন। ধন্যবাদ।